গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার, আর রবিবারের সকালবেলা সমস্ত কাজবাজ করে নিয়েছি। টিফিন আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। এখন যাবে ছেলে ড্রয়িংয়ে, তাই জন্য আমরা স্নান টান দুজনেই করে নিয়েছি। ওকেও স্নান টান করে দিয়েছি। এবার হচ্ছে আমি দেখো ঠাকুর পুজো দিতে বসেছি। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো ঠাকুর পুজো দিতে বসেছি। ঠাকুরটা পুজো দিয়ে উঠে নিয়ে যাবো হচ্ছে ড্রয়িংয়ে। তারপর ড্রয়িং থেকে ওকে দিয়ে আমি বাজার করে নিয়ে আসবো। নিয়ে আসার পর রান্না বান্না করবো। কেন বলো তো, তাড়াহুড়া করে করছি। যেই কাজটা ধরো পুজোটা আমি যখন একটুখানি রিলিফ থাকি তখন হচ্ছে সময় লাগে আধ ঘন্টা, আর এখন আমি 10 মিনিটে পুজো সারলাম। কিছু করার নেই, যেরকম টাইমে আমাকে সময়টা দিতে হবে সব কাজে, আমাকে সেভাবেই আমি গুছিয়ে করার চেষ্টা করি। যাই হোক, টাইমটার উপর নির্ভর করছে তুমি কিভাবে কাজটা গুছিয়ে করবে। তাই জন্য একদম হাতে সময় নেই, তাই জন্য তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিলাম 10 মিনিটে। তারপরে অন্যদিন কিন্তু আমার সময় লাগে, মোটামুটি ওই ধরো আধ ঘন্টা সময় লাগে, কিন্তু আজকে 10 মিনিটে পুজোটা সারলাম। যদি আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো ছেলে হচ্ছে দেখো বসে রয়েছে, ব্যাগ গোটানো হয়ে গেছে, ও আঁকতে যাবে। এই দেখো, এই গিনি দেখো কিভাবে শুয়ে রয়েছে দাদা ভাইয়ের পাশে। দাদা ভাই বসে বসে গল্পের বই পড়ছে, আর দেখো দাদা ভাইয়ের পাশে এরমভাবে শুয়ে রয়েছে। হ্যাঁ তাকা মা, এই যে দাঁড়া মাথা ফাতা এসে ভালো করে আসছিলাম, মাথাটা ওই কোনোরকম খোপা করে চলে এসেছি। বাজার করলাম ছেলেকে ড্রয়িং স্কুলে ঢুকিয়ে দিয়ে। দেখো বাজার করতে 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 না পুরো আধ ঘন্টা লেগে যায়। যতই বলো যে বাজারে যাব, জিনিসটা নেব, চলে আসবো, ওরকম বললে একদমই হয় না। যে যাই বলুক, আমার তো সময় লাগে। কম পয়সার মধ্যে যতটা গুছিয়ে বাজার করি, করতে পারি, ততটাই করি গুছিয়ে। আর ছেলের জন্য একটু চিকেন নিয়ে আসলাম, আর কালকেরও বাজার করে নিয়েছি একবারে। কালকে যে রান্না করবো ওটারও বাজার করে নিলাম। আর এসে সঙ্গে সঙ্গে ভাতটা বসিয়ে দিয়েছি, আর মাংসটা বসিয়ে দিই। আর হচ্ছে করো বিট গাজর আলু ভাজা। দেখো কী কী নিয়ে এসেছি বাজার থেকে, বেশি কিছু আনিনি। আর এখান দিয়ে কোনো রকম স্কুলে ঢুকিয়ে দিয়েই বাড়িতে এসেই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছিলাম, কিন্তু রান্নাটা তো পুরোটা হয়নি, হাফ করে নিয়েছি। হাফ করে নিয়ে আবার দৌড়ে আনতে গেছি। হাফ ধরো মাংসটা বসিয়ে দিয়েছি, মশলা টশলা দিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম, ভেজে টিজে দিয়ে তারপরে হাফ করে নিয়ে আমি আনতে চলে গেছিলাম। আর বিট গাজরটা ভাজা হয়ে গেছিলো। আর এখান দিয়ে দেখো, এটা দেখছো তো, এটা হচ্ছে গিনির যেহেতু ডাক্তার বলেই দিয়েছিল যে ওকেও কুলেখাড়া শাকের রস খাওয়াতে, কম পয়সার মধ্যে। ডাক্তার বলেছিল বেদানার রসও খাওয়াতে, কিন্তু বেদানাটা তো আনা হচ্ছে না, তাই জন্য কুলেখাড়া শাকের রস করেছি। আর তার সঙ্গে না আমরাও খেয়ে নেব। আমরা কিছুটা হাফ করে নিয়েছি, আর কিছুটা গিনির জন্য করে নিয়েছি। ওটার মধ্যে না একটু চিকেন দিয়েছি। ও তো কুলেখাড়া শাকের রস গন্ধে খেতে চাইবে না, তাই জন্য অল্প করে কুচি কুচি করে চিকেন দিয়েছি। যে আমরা চিকেন এনেছিলাম ওখান থেকে চিকেন দিয়েছি, চিকেনের গন্ধে অনেকটাই খেয়ে নেবে পুরো। আর এটা হচ্ছে আমাদেরটা। আর এখান থেকে কিন্তু দুপুরের আমাদের খাওয়া টাওয়া পুরো কমপ্লিট করেই নিয়েছিলাম নিয়ে এসে। আর সেটা তো আমাদের দেখানো হয়নি। দেখো এখানে বুঝতে পারছো যে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি দেখো। আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। করে নেওয়ার পর খাওয়া দাওয়ার পরে এগুলো গোছাচ্ছি। আর এখানে হচ্ছে দেখো অল্প স্লাইট নুন দেবো বাটির মধ্যে। এটা হচ্ছে আমাদের সিদ্ধটা করবো, আর গিনিরটা আগে হয়ে গেছে। আমরা ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পরে ও গিনিকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে আমরা খেয়ে নিয়েছি। আর এখানে দেখো দুপুরবেলা সব কমপ্লিট করে নিচ্ছি। আর এবার হচ্ছে দেখো সব কিছু কাজবাজ করে বিছানায় চলে এসেছি। একটু রেস্ট কি ওই বললাম, দুপুরবেলা তো আর ঘুম হয় না এখন, যেহেতু ছেলের স্কুলটা নেই ঠিকই, কিন্তু পরীক্ষা আছে সামনে, ওই পাশে বসে। আর এখানে দেখো চুলটা শ্যাম্পু করেছিলাম সেটাই দেখাচ্ছিলাম।
আর শীতকালে না চুলটা আমার বেশ স্ট্রেট লাগে, আর গরমকালে চুলটা মানে কোঁকড়ানো থাকে। আর আজকে শ্যাম্পু করেছিলাম, চুলটা ভেজাও আছে তাই খুলে দিয়েছিলাম। আর শ্যাম্পুটা যখন করি তখন বাজে ধরো ওই 12টা 12:30টার মধ্যে তো আমার স্নানটা কমপ্লিট হয়ে গেছে। চুলটা তো শুকানো হয়নি, তাই একটুখানি মানে ভিজে অবস্থা ছিল, তাই মেলে দিয়ে চুলটা ছেড়ে দিয়েছিলাম। আর এখান দিয়ে দেখো, এখানে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, তাই জামা কাপড়গুলো বাইরে ছিল, নিয়ে এসে ছাদে ছিল। আজকে জামা কাপড় অনেকগুলো কেচেছি বলে তাই ছাদ থেকে নিয়ে এসে, আজকে ওয়েদারটা তো খুবই বাজে ছিল, দেখলে তো তোমরা যে সকালবেলা দিয়ে কি বৃষ্টি, তখন তো মানে জামা কাপড় যখন কেচেছি তখন এতটা বৃষ্টি ছিল না, তাই জন্য সব কটাই ভেজা আছে, তাই এখানে মেলে দিলাম। আর এবার সন্ধ্যাবাতি দিতে যাব, আর সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, আর এখানে ঠাকুরের সামনে ধূপধুনো দিয়েছি, আর তার সঙ্গে একটু কর্পূর জ্বালিয়ে দিলাম। কর্পূর দিয়ে সারা ঘরে আরতি করব। আর এখানে এই কর্পূর দিয়ে সারা ঘর আরতি করলে এটা আমি পজিটিভ ভাইবসও পাই, এই জন্য প্রত্যেক দিনই আমি কর্পূর দেওয়ার চেষ্টা করি। আর ধূপধুনো তো থাকেই, বৃহস্পতিবার করে আমার ধূপধুনো থাকে, আর শনিবার করে থাকে, মানে ধূপ যেটা ধরাই ওর সঙ্গে কর্পূর লং এসব দিই। আর দেখো এখানে কিন্তু এতদিন কিন্তু এই যে আমার ডাইনিং রুমের যে মানে রান্নাঘর, ডাইনিং আর কিচেনের যে রান্নাঘরের যে পর্দাটা, ওটা কেচে দিয়েছিলাম, মানে কেচে দিয়েছি, আর এতদিন লাগানো হয়নি। আর এই আজকে ঠিকই করে নিয়েছি, আমি আর ছেলে মিলে, দুজনে মিলে, মানে ছেলেও আমার পাশে আছে, নাহলে তো আমি পারতামই না একা একা। আর ও ভিডিওটা করে দিচ্ছে, আর আমি তার সঙ্গে দেখো লাগিয়ে নিলাম পর্দাটা। আর ওই যে রডটা ছিল না, ওটাও কিন্তু ভালো করে ছাদে গিয়ে আমি মেজে নিয়েছি, পুরো আঠা হয়ে গেছে রান্নাঘরে ওটা। আর দেখো তো এবার কেমন লাগছে, পুরো আগে ফাঁকা ফাঁকা লাগতো, এবার ভালোই লাগছে। আর এটা লাগানো এই একটাই হচ্ছে কারণ, হচ্ছে দেখো আমার মেন দরজার সামনে একদম রান্নাঘরটা, ওই জন্য পুরো দেখা যায়, বাজে লাগে। রান্নাঘরের সমস্ত তো কাবাট ফাবাট কিছুই করা হয়নি সেইভাবে, তাই জন্য পর্দাটা দেওয়া। আর এখান দিয়ে যে আমরা এই দুপুরবেলা যে কুলেখাড়া শাকের রসটা করেছিলাম, ওটা আমি এখন খাবো। তার সঙ্গে ছেলে বায়না ধরেছে যে ছেলেও খাবে, তাই ওকে একটু জাস্ট অল্প দিলাম, আমি বেশিটা নিলাম। আর এটা হচ্ছে গিনির চিকেনটা, ওই যে যেটা স্যুপের মতন করেছিলাম, ওকে চিকেনটা ভেঙে দেবো। এই দেখো ছেলে খাচ্ছে। আর দেখো এই মানে কুলেখাড়া শাকের রস কিন্তু কি বলো তো, যাদের হাই প্রেশার আছে তারা খাবে না, আর যাদের লো প্রেশার আছে তারা খাবে। আর দেখো সব ঘরে কিন্তু মেয়েদের এই রক্তের সেটা থাকেই, মানে আমাদের রক্তের অভাবটা থেকেই থাকে, কেন আমরা সারাদিনে অনেকটাই কাজ করি, তাতে আমাদের যে শরীরের ঘাটতিটা, রক্ত মানে শূন্য হওয়া, তাই জন্য এটা মাঝে সাঝে খাওয়াই যায় কুলেখাড়ার রসটা। আর এখানে যে দেখো সন্ধ্যাবেলায় ওই কুলেখাড়ার রস টস খেয়ে চা টিফিন করে ছেলে পড়তে বসেছিল, আর আমি তার সঙ্গে দেখো তারপরে কিন্তু মানে চা টিফিনের যে বাসনগুলো ওগুলো ধুয়ে রেখেছিলাম। আর এখন ছেলেকে পড়াতে পড়াতে আবার চলে আসলাম রাতের রান্নার দিকে, এগুলো সব গুটিয়ে নিচ্ছি। গুটিয়ে নেওয়ার পর রাতের রান্না আজকে করব হচ্ছে, না সকালে তো ছিলই চিকেন, অনেকটাই ছিল, হাজব্যান্ড আসবে না তাই জন্য ফোন করে বলে দিয়েছে, তাই আমরা আর ভাত করিনি। আর রাত্রে আমি আর ছেলে খাবো পরোটা, ভেবেছিলাম রুটি করব, এটা কিন্তু আটার পরোটা, আর মানে আটা দিয়ে করছি, একটু ময়দা দিইনি। আর আটা দিয়ে করার পর হালকা স্লাইড করে আমি সাদা তেল দিয়ে ভেজে নিলাম। আর এখান দিয়ে গিনির খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আর ছেলে খেয়ে নেব। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট